আমার বাপ গো, আমার বাপ, আমার বাপ। খানাকুল থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসায় যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত 4, গুরুতর জখম 2। স্থানীয় সূত্রে জানা গেছে একটি অ্যাম্বুলেন্সে করে 2 জন ড্রাইভার সহ মোট 6 জন খানাকুল থেকে রওনা দিয়েছিলেন। সোমবার ভোরের দিকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের কাছে একটি লরির সাথে খানাকুল থেকে রওনা দেওয়া অ্যাম্বুলেন্সের ধাক্কা লাগে। ঘটনায় মারা যান 4 জন এবং 2 জন গুরুতরভাবে জখম অবস্থায় চিকিৎসাধীন। খানাকুলের রাধাকৃষ্ণপুরের ব্রজদলীয় চিকিৎসার জন্য নন্দনপুরের একজন মহিলা, যার নাম গীতা চক্রবর্তী, তিনি খানাকুল থেকে ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য রোগীদেরকে নিয়ে যান। অ্যাম্বুলেন্সের মধ্যে তিনিও ছিলেন। এই ঘটনায় নন্দনপুরের বাসিন্দা গীতা চক্রবর্তী মারা যান। চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় ব্রজ দলুই এবং ওনার দাদা যতীন দলুই এই দুর্ঘটনায় মারা যান এবং এই পরিবারেরই ব্রজ দলুইয়ের স্ত্রী টগরী দলুই এখন চিকিৎসাধীন। অন্যদিকে খানাকুলের এই অ্যাম্বুলেন্সেরই 2 জন ড্রাইভার ছিলেন। তারা দুজনই ভাই। একজন রিতেশ পণ্ডিত, ডাকনাম পিকু, অন্য আরেকজন রাকেশ পণ্ডিত। এদের পিতার নাম রবি পণ্ডিত। এই 2 ভাইয়ের মধ্যে ছোট ভাই রিতেশ পণ্ডিত, যার ডাকনাম পিকু, তিনি মারা যান। ঘটনার পর 3 দিন পর খানাকুলে তাদের দেহ এসে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। অন্যদিকে রাধাকৃষ্ণপুরের মৃত ব্রজদলুই বিজেপির কার্যকর্তা ছিলেন, তাই এই দিন সকালে খানাকুলের রাধাকৃষ্ণপুর এলাকায় ব্রজদলুই এবং তার দাদা যতীন দলুইয়ের মরদেহ এসে পৌঁছতেই উপস্থিত হন খানাকুলের পুনরায় জয়ী বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। তিনি সকাল থেকে এই পরিবারের পাশে থাকেন এবং ব্যাঙ্গালোর থেকে খানাকুলের দেহ নিয়ে আসার জন্য ব্যয়বহুল খরচের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেখুন, আমাদের লড়াকু কার্যকর্তা ব্রজ দলুই, যেটা রাজহাটি 1 নম্বর অঞ্চলের রাধাকৃষ্ণপুরে বাড়ি, ওনার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পর হঠাৎ করেই ঠিক করেছিলেন পরিবারের লোকজন, ওরা ভেলোরে নিয়ে যাবে চিকিৎসার জন্য, উন্নত মানের চিকিৎসার জন্য। কিন্তু যাওয়ার সময় রাস্তায় এক পথ দুর্ঘটনা ঘটে। ড্রাইভার ঘুমিয়ে পড়ে গভীর রাত্রে, আর একটা লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। তো সেখানে 4 জন স্পট ডেড। ড্রাইভার খানাকুলে বাড়ি ওনার, একটা মহিলা ছিলেন নন্দনপুর বাড়ি, ভোজদা আর ওনার দাদা, 4 জনই স্পট ডেড। তো ভোজদার স্ত্রী, উনিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আইসিইউতে ভর্তি আছেন, খুবই খারাপ অবস্থা। তো আজকে বডি এলাম, নিয়ে আসতে পারছিল না, খুবই সমস্যা হচ্ছিল, কারণ আর্থিকভাবে দুর্বল। যতটা পেরেছি সহযোগিতা তো করতেই হবে, আমরা করেছি। বাকি পরিবারটা একদম কেউ আর নেই, 2 বাচ্চা শিশু রয়েছে। তো তাদের যাতে পড়াশোনা বাকি দিকগুলো সমস্যা না হয়, সেদিকগুলো আমি দেখবো সবটাই। খুবই খারাপ লাগছে, মর্মান্তিক দুর্ঘটনা। আমার বৌদি দীর্ঘদিন বাইরে পেশেন্ট নিয়ে যায়, ট্রিটমেন্ট করাতে যায়। গাড়ি ভাড়া ফাড়ি ভাড়া এসব পেশেন্টের লোকই বিয়ার করে, খাওয়া ফাওয়া যেগুলো লাগে এবং পারিশ্রমিক পায়। সেই অনুযায়ী এই পেশেন্টকে নিয়ে গেছিল, ক্রিটিক্যাল প্রবলেম, ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছিলো। তা ওরা একটি অ্যাম্বুলেন্স যায়, যেতে যেতে পথেতে একটি লরি দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে তিরুপতির আগে। লরিতে গিয়ে ওই ভোর 3:30টার সময় ওই লরির সঙ্গে ঢুকে যায় গাড়িটা। কদিন আগে? ওটা গত সোমবার দিন ভোরে হয়েছে। সোমবার ভোরেতে ওটা হয়েছে। আমরা খবর পাই, থানা থেকে খবর দেয়, ওখানে থানা ডকুমেন্টস পেয়ে থানায় যাই। থানায় বললো যে আমাদের কাছে এখনও কোনো মেল পাঠায়নি। আর ওখানের একজন যে ছিলেন, উনি বললেন যে আমার ওখানে যে পরিচিতি আছে, লোকেশান ট্র্যাক করে দেখছি, বলতে পেয়েছিলেন। কিন্তু এখন খাবার দাবার খাচ্ছেন, বলে আমি 8 ঘন্টা পর দেখাচ্ছি। উনি যে হসপিটালে দেখালেন, যে 2 জন সুস্থ আছে, সুস্থ মানে উন্ডেড, কিন্তু মোটামুটি আছে। ড্রাইভারটা 2 ভাই গেছিলো, ছোটো ভাই মারা গেছে, বড় ভাই সামান্য চোট লেগেছে, সামনের দিকে বসেছিল। একটা অ্যাম্বুলেন্সের কি কোথায় গেছে?
দুটো ড্রাইভার ছিল। দুই ভাইয়ের নাম জানেন? নামগুলো আমার ঠিক জানা নেই। ওদের বাড়ি খানা খানাকুলে পণ্ডিত দে। আমার বৌদির নাম গীতা চক্রবর্তী। এবার 4 জন স্পট ডেট হয়ে যায়। তার মধ্যে আমার বৌদি আছে, একটা ড্রাইভার আছে, আর পেশেন্ট পার্টি তার বর্দা ব্রজদলই। ওনার লিভারের সমস্যা থেকে মাংস হয়ে বড় হয়ে যায়। এখানে অনেক ডাক্তারপত্র দেখানোর পরে ব্যাঙ্গালোরে তিরুপতিতে দেখাতে যাচ্ছিলেন। তিরুপতি না ব্যাঙ্গালোরে দেখা যাচ্ছিল কোনো জায়গাতে, তিরুপতির কাছে অ্যাক্সিডেন্টটা হয়। হাসপাতালে 4 জন স্পট ডেট হয়ে যায়। আর ওনার বজদলু যে বলছেন যে মারা গেছে, ওনার দাদা মারা গেছে। হ্যাঁ, ওনার দাদা আর পেশেন্ট। ওনার দাদার নাম কি? ওনার দাদার নামটা আমার জানা নেই, ও আমার বন্ধু বলে আমি জানি, ব্রজদলই। এখন বর্তমানে মারা গেছেন আপনার কজন? 4 জন মারা গেছে। ওনার স্ত্রী বেঁচে আছে, তবে স্বাভাবিক নয় এখনও, ওকে স্থানান্তরিত করাতে হয়েছে। পেশেন্টের স্ত্রী, হ্যাঁ পেশেন্টের স্ত্রীর বিষয়। হ্যাঁ, পেশেন্টের স্ত্রীর পেশেন্টের মোট 6 জন ক্যান্ডিডেট ছিল। 6 জন ক্যান্ডিডেট ছিল, বুঝতে পেরেছেন? ওখান থেকে নিয়ে আসবো কি করে? এখান থেকে নিয়ে সব ব্যবস্থা করা আছে, চুপ। এখন কদিন পরে এলো? 3 দিন, সোমবার থেকে ধরুন। ওখানে পোস্ট ম্যাডাম হয়েছে, পোস্ট ম্যাডামের পর ছেড়েছে ওরা অ্যাম্বুলেন্স খুঁজতে, বডি বাড়িতে এলো। আজকে বাড়িতে এলো। হ্যাঁ, আমার নাম স্বরূপ চক্রবর্তী। আর বিশদ কিছু বলতে পারছি না, আমার শরীর ভালো নেই। বাড়িটা কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি নন্দনপুর, রথতলা। হ্যাঁ, আজকে নিয়ে আসা হলো এবং সম্পূর্ণভাবে সাহায্য করেছে এখানকার স্থানীয় যে বিজেপি যে আমাদের এমএলএ সাহেব সুশান্তবাবু, উনি আর্থিক সহায়তা করে অ্যাম্বুলেন্সের যে আসার যে খরচটা উনি দিয়েছেন। তার সঙ্গে কিছু সামাজিক দিক থেকে কিছু লোকও এগিয়ে এসেছে যারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে। নন্দনপুরে কজন আছে? নন্দনপুরে স্যার আছে একজন, নন্দনপুরে আছে 2 জন, আর একজন চিকিৎসাধীন আছে। আর খানাকুলে একজন মারা গেছে, আর খানাকুলে একজন চিকিৎসাধীন আছে। টোটাল 6 জন ছিল। তো 2 জন খানাকুল, আপনার 3 জন নন্দনপুর, আর নন্দনপুরের একজন। তবে নন্দনপুরে তেমন কি হলো থেকে আসতে এবং ওখানে পোস্টমর্টম নিয়ে 2,40,000 টাকা খরচ করেছে। তো ম্যাক্সিমামটা আমাদের এমএলএ সাহেব দিয়েছে। কি নাম? আমার নাম আবির চক্রবর্তী, বাড়ি নন্দনপুর, যিনি মারা গেছেন। আমার কাকিমার নাম হচ্ছে গীতা চক্রবর্তী, যিনি মারা গেছেন। চিকিৎসার জন্য গিয়েছিলেন উনি ওখানে ব্যাঙ্গালোরে, তো যাওয়ার সময় নাম যাদেরকে নিয়ে গেছিলেন।